আসসালামু আলাইকুম। নতুন আরেকটি অপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের ট্রান্সলেশনটি শুরু করার আগে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি এবং ফ্রেজগুলি আছে সেগুলি এক পলক দেখে নেব। ভোকাবুলারি এবং ফ্রেজগুলি জানার জন্য আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। অপিনিয়ন, মতামত। বাংলাদেশ এবার নেগলেক্টেড ওয়ার্কিং ক্লাস। এবার নেগলেক্টেড অর্থ হচ্ছে চির বঞ্চিত, আর এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া বোঝাচ্ছে এর, অর্থাৎ বাংলাদেশের চির বঞ্চিত শ্রমিক সমাজ। দি বেসিস অফ মে ডে, মে দিবসের ভিত্তিতে, হুইচ ইজ অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড অন মে 1, যেটি সারা বিশ্ব জুড়ে পালিত হয় পহেলা মেতে। টু কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা। To commemorate the historic struggle, ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করার মাধ্যমে, and gains of workers, এবং শ্রমিকদের অর্জন এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মৃতিচারণ করে পহেলা মে বিশ্বজুড়ে এটি পালিত হয়। এটা দেখুন, এখানে একটি ক্ষমা, আবার এখানে একটি ক্ষমা। এটার ভিতরে যে লেখাগুলো আছে এটাকে বলে অ্যাপোজিশন, অর্থাৎ এই সেন্টেন্সটির মে দিবসের অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর ডিমান্ডস for fair wages against 8 working hours and for a safe working environment. ডিমান্ড দাবি করে 4 ঘন্টা ন্যায্য মজুরির বিরুদ্ধে 8 ঘন্টা কর্মস্থলের কর্মঘণ্টা এবং নিরাপত্তা কর্মক্ষেত্র পরিবেশের জন্য। বাট ইভেন আফটার, কিন্তু তারপরেও, half a century of independence, স্বাধীনতার অর্ধেক বছরের পরেও, most of the working people in বাংলাদেশে শ্রমিক জনগণ বেশিরভাগই are far from enjoying these rights, এই অধিকারগুলি থেকে দূরে রয়েছে। The trajectory হচ্ছে গতিপথ of the country's economic growth, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ has been such that most working people are employed in the informal sector. অনানুষ্ঠানিক স্তরগুলিতে নিয়োজিত আছেন অধিকাংশ শ্রমজীবী মানুষরা, যেটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে গতিপথ, যা অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে মানুষ নিয়োজিত। According to the Bangladesh Bureau of Statistics (BBS) Labor Force Survey 2022, 2022 সালের শ্রমিক ফোর্স সার্ভে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে 84.9% of employed people are working in the informal sector. এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ওয়ার্কিং, কাজ করছেন। অনানুষ্ঠানিক স্তরগুলিতে নিয়োজিত জনগণের 84.9% কাজ করছেন অনানুষ্ঠানিক স্তরে। Where there is no guarantee, যেখানে কোনো অঙ্গীকার নেই, of labor rights including শ্রমিক অধিকারের, এর মধ্যে মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরির, ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স নিম্নতম নির্দিষ্ট শ্রমিক ঘন্টা বা কর্মঘণ্টার, পেইড লিভ বেতনভুক্ত ছুটি, হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা এটসেট্রা ইত্যাদি। ইভেন দি হলিডে, এমনকি ছুটির দিনেও, অফ মে দিবসের ছুটির দিনেও এমনকি, ক্যান নট বি এনজয়েড বাই মোস্ট ওয়ার্কার্স ইন দি ইনফর্মাল সেক্টর। অনানুষ্ঠানিক স্তরগুলিতে বেশিরভাগ শ্রমিকরাই মে দিবসে এমনকি ছুটির দিনেও তারা এনজয় হচ্ছে উপভোগ করতে পারেননি তাদের ছুটিকে। The latest edition, সম্প্রতি সংযুক্ত, to the unprotected workforce, অরক্ষিত শ্রমিক কর্মীরা, আর গিগ ইকোনমি ওয়ার্কার্স, তারা হলেন গিগ ইকোনমিক শ্রমিকরা। অর্থাৎ গিগ ইকোনমি বলতে হচ্ছে ফ্রিল্যান্সার যারা, অর্থাৎ যাদের কোনো নির্দিষ্ট মজুরি নেই বা নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, তারা হচ্ছে গিগ ইকোনমির শ্রমিক। who have no fixed wage and salary, যাদের কোনো নির্দিষ্ট মজুরি বা ভাতা নেই।
তাদের সম্প্রতি সংযুক্ত করা হয়েছে অরক্ষিত শ্রমিক। Nearly 1 lakh people in the country, প্রায় 1 লাখ শ্রমিক বা জনগণ দেশে আর প্রদান করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রদান করছেন অনলাইন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, রাইড শেয়ারিং এন্ড ডেলিভারি সার্ভিসেস ওয়াইল যদিও লেকিং এ ফিক্সড ইনকাম, নির্দিষ্ট ইনকাম মজুরির অভাব সত্ত্বেও জব সিকিউরিটি, জব অনিশ্চয়তা অ্যান্ড এনি ইন্স্যুরেন্স কোনো বীমা ছাড়া এগেনস্ট ওয়ার্ক রিলেটেড ইনজুরিজ, শ্রম সম্পর্কিত ইনজুরির বিরুদ্ধে যে কোনো বীমা, জব অনিশ্চয়তা এবং নির্দিষ্ট ইনকাম অভাব সত্ত্বেও ডেলিভারি সার্ভিস, রাইড শেয়ারিং, আউটসোর্সিং, অনলাইন ফ্রিল্যান্সিংরা সম্পাদন করছেন বা প্রদান করছেন দেশে প্রায় 1 লাখ জনগোষ্ঠী। এখানে এই যে আগে আমরা বললাম গিগ ইকোনমি ওয়ার্কার্স, তারাই হচ্ছে অর্থাৎ অনলাইন ফ্রিল্যান্সার, আউটসোর্সার, তারাই হচ্ছে গিগ ইকোনমি মনে করেন, তারাই গিগ ইকোনমি ওয়ার্কার। দেন এগেইন তারপরে মেনি ফর্মাল সেক্টর ওয়ার্কার্স, আনুষ্ঠানিক শ্রমিক স্তরে মানুষজন বা শ্রমিকরা also do not have any job security, কাজের নিশ্চয়তা and can be fired without notice, কোনো নোটিশ ছাড়াই তাদেরকে বরখাস্ত করা হতে পারে। এখানে ফায়ার হচ্ছে বরখাস্ত করা, তাদেরকে কাজ থেকে বের করা হয় due to হচ্ছে কারণ, আর এটা যেহেতু সেন্টেন্সের শুরুতে বসেছে তার মানে সিম্পল টেন্স, due to the new prevalence of outsourcing and contractual employment, চুক্তিবদ্ধ এবং আউটসোর্সিং এর নতুন ব্যাপকতার কারণে ইভেন দি ফর্মাল সেক্টর, এমনকি আনুষ্ঠানিক স্তরগুলি ইজ বিং ইনফর্মালাইজড, অনানুষ্ঠানিক হচ্ছে। এটি প্যাসিভ ভয়েস, অর্থাৎ ইজ বিং ইনফর্মালাইজড, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েস। তাদেরকে অনানুষ্ঠানিক করা হচ্ছে আনুষ্ঠানিক কর্মক্ষেত্রকে in certain ways, ভিন্ন উপায়ে। Moreover, অধিকন্তু there are various obstacles, এখানে অনেকগুলি প্রতিবন্ধকতা আছে। obstacles হচ্ছে প্রতিবন্ধকতা in the way of workers, শ্রমিকদের মাধ্যমে বা শ্রমিকদের দিকে, and unionizing, ঐক্যবদ্ধকরণে, and so most are unorganized, এবং অসংগঠিত উপায়ে বা অসংগঠিত দিকেও। Meanwhile, ইতিমধ্যে there is no national minimum wage, জাতীয় নিম্নতম মজুরি নেই ইতিমধ্যে, and though minimum wages are fixed in 42 sectors, 42টি স্তরে বা খাতে নির্দিষ্ট ন্যূনতম মজুরি দেওয়া হলেও the amounts are also very low compared to the cost of living, জীবনযাত্রার খরচের সাথে তুলনা করলে এতই নিম্নমান, পার্থক্য করলে বা তুলনা করলে খুব নিম্নমানের। According to data from the minimum wage board, ন্যূনতম মজুরি বোর্ডের হিসাব অনুযায়ী minimum wages in 11 sectors, 11টি খাতের ন্যূনতম মজুরি including hotels and restaurants, এর মধ্যে হোটেল এবং রেস্টুরেন্টস, iron foundries and engineering workshop এবং ইঞ্জিনিয়ারিং কারখানাগুলি, Ayurvedic medicine factories, match factories, tea gardens, চা বাগান, and tailoring workshops এবং টেইলরিং কারখানাগুলিতে are less than টাকা 5,000-এরও কম আছে মজুরি। Meanwhile, ইতিমধ্যে the minimum wages, ন্যূনতম মজুরি in salt crushing, লবণ পেষণে ও cold storage, হিমাগারে, soap and cosmetics, প্রসাধনী সামগ্রীতে, কটন টেক্সটাইলে, বেকারিজ অ্যান্ড কনফেকশনারিজ হচ্ছে মিষ্টান্ন, বেকারি এবং মিষ্টান্নতে, অটোমোবাইল ওয়ার্কশপস, অটোমোবাইল কারখানাগুলিতে, অ্যান্ড শ্রিম্প প্রসেসিং, শ্রিম্প হচ্ছে গলদা চিংড়ি বা চিংড়ির প্রক্রিয়াজাতকরণে, আর বিটুইন টাকা 5,000 and টাকা 7,000,
তাদের মধ্যে এই কারখানাগুলিতে 5,000 থেকে 7,000 টাকার মধ্যে দেওয়া হয়। ইভেন দি রিসেন্টলি ফিক্সড, এমনকি সম্প্রতি নির্ধারিত টাকা 12,500 মিনিমাম ওয়েজ ফর ওয়ার্কার, শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি 12,500 টাকা। ইন দি রেডিমেড গার্মেন্ট সেক্টর, রেডিমেড শব্দের অর্থ হচ্ছে তৈরিকৃত পোশাক শিল্পে 12,500 টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের জন্য নির্ধারণ করা হয়েছে সম্প্রতি। বাংলাদেশ লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, বাংলাদেশের এটাই দেখবেন এখানে একটি কমা, এখানে একটি কমা, এই দুইটি কমার ভিতরে যে তথ্যটি দেওয়া হয়েছে এটি হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া, এটার নাম হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ গার্মেন্টস সেক্টরের অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশ লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, বাংলাদেশ রপ্তানিকৃত সবচেয়ে বড় খাত। ইজ হাফ অফ হোয়াট দি ওয়ার্কার্স ডিমান্ডেড, অর্ধেক করা হয়েছে যা শ্রমিকরা দাবি করছেন। অ্যান্ড নট ইনাফ টু অ্যালাউ ওয়ার্কার্স এ লাইফ, জীবন ধারণের জন্য যথেষ্ট নয় শ্রমিকদের জন্য। অ্যাবভ দি পভার্টি লাইন, দারিদ্র সীমার উপরে। স্পেসিফিক্যালি বিশেষ করে দি ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট, দৈনন্দিন ক্যালোরি প্রয়োজনীয়তা ফর এ হেলথি ওয়ার্কার, একটি স্বাস্থ্যবান শ্রমিকের জন্য। লিভিং অ্যাবভ দি পভার্টি লাইন, দারিদ্র সীমার উপরে বসবাস করা। ইজ অ্যাট লিস্ট, অন্তত পক্ষে 2,200 খাল, 2,200 খাল। বাট উইথ দি রিসেন্টলি অ্যানাউন্সড মিনিমাম ওয়েজ, কিন্তু সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি, it will not be possible, এটি সম্ভব হবে না। ফর আরএমজি রেডিমেড গার্মেন্ট সেক্টর ওয়ার্কার, শ্রমিকদের জন্য, গার্মেন্টস শ্রমিকদের জন্য এটি যথেষ্ট হবে না বা সম্ভাব্য হবে না। লিভ অ্যাবভ, টু লিভ অ্যাবভ, বেঁচে থাকতে, অ্যাবভ দি পভার্টি লাইন, দারিদ্র সীমার উপরে বেঁচে থাকতে। বিকজ এ ফ্যামিলি অফ 4 নিডস, একটি পরিবারের 4টি প্রয়োজনীয়তা আছে। অ্যাট লিস্ট প্রায় 23,000 ফর ফুড অ্যালোন ইচ মান্থ, প্রত্যেক মাসে খাদ্যের জন্য প্রায় 23,000 টাকা প্রয়োজনীয়তা আছে একটি 4 সদস্যের পরিবারের জন্য। প্লাস এছাড়াও মেনি ফ্যাক্টরি ওনার্স, বিভিন্ন ফ্যাক্টরি মালিকরা ডোন্ট অ্যাকচুয়ালি পে, প্রকৃতপক্ষে প্রদান করেন না, ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদের বেতন প্রদান করেন না প্রকৃতপক্ষে। দি ফিক্সড মিনিমাম ওয়েজ, নির্ধারিত ন্যূনতম মজুরি। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দি ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, মেনি sawmill workers are paid between 5,002 and টাকা 12,000 a month, এক মাসে 5,000 থেকে 12,000 টাকার মধ্যে একজন বিভিন্ন sawmill-এর শ্রমিকদের প্রদান করা হয় 5,000 থেকে 12,000 টাকা এক মাসে। Far below the minimum of 70,900 set by the government, সরকারি নির্ধারিত বা বেঁধে দেয়া 17,900 ন্যূনতম মজুরির নিচে দেয়া হয়। In a 2022 study, 2022 সালের গবেষণায়, the Center for Policy Dialogue CPD measured the minimum wages of workers, CPD নির্ধারিত বা পরিমাপকৃত ন্যূনতম মজুরি শ্রমিকদের from 21 industrial and service sectors against the minimum food cost of a family of 4 living in the center of Dhaka. ঢাকার কেন্দ্রবিন্দুতে 4 সদস্যের একটি পরিবারের জীবন ধারণের খাদ্যের যে ব্যয়, ন্যূনতম ব্যয় এর বিরুদ্ধে সার্ভিস সেক্টরে অর্থাৎ সেবা খাতে এবং 21টি ইন্ডাস্ট্রিয়াল থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি পরিমাপ করেছে সিপিডি। and found that এবং পেয়েছে যে in 15 sectors 15টি খাতে the minimum wage is not enough to cover the food cost, অর্থাৎ খাদ্য খরচকে বহন করতে যথেষ্ট নয় নিম্নতম মজুরি যে 15টি সেক্টরে পেয়েছে। Even if the family's diet is compromised, যদি ফ্যামিলির খাদ্য অর্থাৎ তাদের প্রধান খাবার এটি যদি আপোষ করা হয় তবুও খাদ্যের ব্যয় বহন করা সম্ভব নয় ন্যূনতম মজুরিতে। কম্প্রোমাইজ হচ্ছে আপোষ করা বা না খেয়ে থাকা, এটা অর্থে ব্যবহৃত হয়েছে।
ইটস নো ওয়ান্ডার দ্যাট, এটি আশ্চর্যজনক নয় যে BBS Food Security Statistics 2023 showed that Bangladesh Bureau Statistics BBS অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খাদ্য নিরাপত্তার পরিসংখ্যান 2023-এ দেখায় যে 21.23% of the country's working population অর্থাৎ শ্রমজীবী জনসংখ্যার দেশের 21.23% is suffering, তারা ভুগছেন, এটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স from moderate or severe food insecurity, মধ্যম অথবা ভয়াবহ খাদ্যের অনিশ্চয়তা বা অনিরাপত্তার থেকে তারা ভুগছেন। অধিকাংশ দেশের শ্রমজীবী মানুষরা 21.23%। Due to extremely low wages, কারণ অতিরিক্ত নিম্ন মজুরি, workers families শ্রমিকদের পরিবারের সদস্যরা are forced to বা পরিবারদের are forced to বাধ্য হতে হচ্ছে are forced to also send প্রেরণ করতে বাধ্য হচ্ছে their children to work, তাদের শিশুদের কাজের জন্য বাধ্য করতে হচ্ছে শ্রমজীবী পরিবারদের। According to National Child Labor Survey 2022, ন্যাশনাল জাতীয় শিশু শ্রম সার্ভে 2022-এর মতে around প্রায় 17.8 লাখ children are trapped in child labor, শিশু শ্রমে প্রায় 17.8 লাখ শিশু জড়িত হয়েছে, ট্র্যাপ হচ্ছে ফাঁদে পড়া বা ফাঁদে পড়েছে in বাংলাদেশে and of them এবং তাদের মধ্যে 10.7 lakh are engaged in hazardous work হচ্ছে বিপজ্জনক কাজে, প্রায় 10.7 লাখ জড়িত হয়েছে, এনগেজ হচ্ছে জড়িত হওয়া। Meanwhile, ইতিমধ্যে workers' deaths due to unsafe working conditions, শ্রমিকদের মৃত্যু কারণ অস্বাস্থ্যকর শ্রমিক কর্মের ব্যবস্থা is too common a phenomenon হচ্ছে ঘটমান বিষয়, একটি সাধারণ বিষয় হচ্ছে অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রের ব্যবস্থা বা কর্মক্ষেত্রের পরিবেশের কারণে শ্রমিকদের মৃত্যু ঘটছে। There is no institutional arrangement, এখানে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থাপনা নেই to ensure নিশ্চিত করতে the safety of workers, শ্রমিকদের নিরাপত্তার in many sectors, অনেকগুলি খাতে such as যেমন ট্রান্সপোর্ট পরিবহন, কনস্ট্রাকশন নির্মাণ, এগ্রিকালচার কৃষিতে, laborers দিনমজুরিতে, স্টিল শিপ ব্রেকিং এ, স্টোন ব্রেকিং অর্থাৎ যারা ইট ভাঙার কাজ বলেছে এটসেট্রা ইত্যাদি। According to a report by Bangladesh Occupational Safety, Health and Environment Foundation, বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতে প্রতিবেদনের মতে at least প্রায় 9,263 people have been killed, প্রায় 9,263 জনগণ মৃত্যুবরণ করেছে মারা গেছে have been killed, এটা হচ্ছে পারফেক্ট প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ have been killed মারা গিয়েছে in workplace কর্মস্থলে between 2013 and 2023 2013-2023 সালের মধ্যে কর্মক্ষেত্রে প্রায় 9,263 মানুষ মারা গিয়েছে কর্মস্থলে। The number of deaths, মৃত্যুর সংখ্যা ছিল 1,432 in 2023 এবং 2023 সালেই 1,432 জন ছিল মৃত্যুর সংখ্যা, of which এর মধ্যে 1,103 were in the informal economy, এবং অনানুষ্ঠানিক খাতে বা অনানুষ্ঠানিক অর্থনীতিতে ছিল 1,103 জন এর মধ্যে, while যেখানে 329 were in the informal sector, 329 জন ছিল অনানুষ্ঠানিক খাতে। The highest number of workplace deaths last year, গত বছর কর্মক্ষেত্রে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল 637 জন was reported in the transport sector, প্রতিবেদন করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস past inheritance passive in the transport sector, পরিবহন খাতে, while যদিও the day labor sector, যদিও দিনমজুরের খাত
কনস্ট্রাকশন সেক্টর, নির্মাণ খাত, এগ্রিকালচার সেক্টর কৃষি খাত, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর উৎপাদন খাত উইটনেসড দেখেছিল 222, 220, 149, 146 and 94 deaths respectively হচ্ছে যথাক্রমে, যেটি দিনমজুরের খাত, নির্মাণাধীন খাত এবং কৃষি খাত এবং উৎপাদন খাতে যথাক্রমে 220, 149, 146 এবং 94 জন মৃত্যুবরণ করেছিলেন। অ্যাপার্ট ফ্রম এছাড়াও অ্যাক্সিডেন্টস অ্যাট ওয়ার্ক কর্মস্থলে দুর্ঘটনা ছাড়াও মেনি ওয়ার্কার্স ডাই এভরি ইয়ার প্রত্যেক বছরই অনেক শ্রমিকরা মৃত্যুবরণ করেন অ্যান্ড সাফার এবং ভোগেন ফ্রম ইল হেলথ ক্রনিক্যালি শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী অসুস্থতা ভোগেন ডিউ টু কারণ অ্যান্ড আনহেলথি ওয়ার্কিং এনভায়রনমেন্ট অস্বাস্থ্যকর কর্মস্থলের পরিবেশ ইন ব্রিক ক্লিনস হচ্ছে ইটের বাটা, সমিলসে স্টিল ফ্যাক্টরি স্টিল কারখানাগুলিতে, শিপ ব্রেকিং ইয়ার্ডস শিপ ভাঙার ইয়ার্ডে, কেমিক্যাল অ্যান্ড প্লাস্টিক ফ্যাক্টরিজ কেমিক্যাল এবং প্লাস্টিক কারখানাগুলিতে, লেদার সেক্টর লেদার খাতে, স্টোন কুইরিজ অর্থাৎ স্টোন কুইরিজ হচ্ছে ওই যে আমরা দেখি ইট যে ভাঙে ওই খাতে এটসেট্রা ইত্যাদি। ফর এক্সাম্পল যেমন মেনি স্টোন ক্রাশার্স অনেক স্টোন ক্রাশাররা অর্থাৎ যারা ইট ভাঙার কাজ করে তারা কন্ট্রাক্ট সিলিকোসিস চুক্তি সিলিকোসিসে লং টার্ম লাং ডিজিজ অর্থাৎ শ্বাসকষ্টের রোগে ভোগেন, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগে ভোগেন ডিউ টু breathing in tiny bits of silicia found in sand, quartz and many types of rocks অর্থাৎ পাথুরে থেকে আসা বিভিন্ন কোয়ার্টজ, বালি এবং সিলিসিয়া পাওয়ার মাধ্যমে বা তারা যে শ্বাস নেন ইট ভাঙার ফলে তাদের শ্বাসকষ্টের মতো রোগ সৃষ্টি হয়, দীর্ঘস্থায়ী লাং ক্যান্সারের মতো বা লাং ডিজিজে ভোগেন। As per one estimate, একটি অনুমান অনুযায়ী over the past decade গত দশকের ধরে about 65 workers died প্রায় 65 শ্রমিক মৃত্যুবরণ করেছেন due to সিলিসোসিসের কারণে while 200 have been affected যদিও 200 জনের মতো এখন সংক্রমিত আছেন। এফেক্ট হচ্ছে প্রভাবিত বা সংক্রমিত হওয়া। in the বুড়িমারি ল্যান্ড পোর্ট এরিয়া alone বুড়িমারি স্থলবন্দরেই একমাত্র বা বুড়িমারিতে আছে, বুড়িমারি স্থলবন্দরেই মাত্র 200 জনের মতো প্রভাবিত আছেন, লাং ডিজিজে ভুগছেন। Even though এমনকি ওয়ার্কার্স আর বিং কিল্ড রেগুলারলি প্রাত্যহিকভাবে শ্রমিকদের মারা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, আর বিং কিল্ড প্যাসিভ ভয়েস শ্রমিকরা তো নিজে মৃত্যুবরণ করে না, তাদেরকে মারা হচ্ছে, তাই আর বিং কিল্ড বাই সামওয়ান আর বিং কিল্ড রেগুলারলি প্রাত্যহিকভাবে শ্রমিকদের মৃত্যুবরণ মারা হচ্ছে। যদিও ইন হরিফিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস মর্মান্তিক ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনায় due to কারণ দি নেগলিজেন্স অফ ফ্যাক্টরি ওনার্স ফ্যাক্টরির মালিকদের উদাসীনতার কারণে, দি গভর্নমেন্ট সিমস আনইন্টারেস্টেড ইন পানিশিং দ্যাম সরকারকে দেখে মনে হচ্ছে তারা উদাসীন বা আনইন্টারেস্টেড তাদেরকে শাস্তি দিতে। ইট ইজ এ স্যাড রিয়েলিটি দ্যাট এটি মর্মান্তিক সত্য যে ওভার দি লাস্ট 2 decades গত 2 দশক ধরে there has been no precedent of factory owners অর্থাৎ কারখানার মালিকদের নজির নেই। এখানে প্রেসিডেন্ট শব্দ অর্থ হচ্ছে কোনো নজির নেই, নো প্রেসিডেন্ট কোনো নজির নেই কারখানা মালিকদের বিং পানিশ শাস্তি দেওয়ায় ইন এনি অফ দি ইনসিডেন্টস যে এমন কোনো দুর্ঘটনার কারণে অফ ওয়ার্কিং ডাইং শ্রমিকদের মৃত্যুতে ডিউ টু ওনার্স নেগলিজেন্স মালিকদের উদাসীনতার কারণে শ্রমিকদের মৃত্যুর যে দুর্ঘটনার এমন কোনো কারণে ফ্যাক্টরি মালিকদেরকে কোনো শাস্তি দেওয়ার কোনো নজির নেই গত 2 দশক ধরে। নট ইভেন আফটার এমনকি পরেও দি রানা প্লাজা কলাপস রানা প্লাজার ধ্বংসের পরেও অর তাজরিন ফ্যাশনস ফ্যাক্টরি ফায়ার এবং তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির আগুনের
অগ্নিকাণ্ডের পরেও কোনো নজির নেই। ডিভাস্টেশন হচ্ছে ধ্বংস, অফ উইচ রিভারবারেটেড গ্লোবালি। রিভারবারেটেড হচ্ছে প্রতিধ্বনিত করা বা নাড়া দেয়া, বিশ্বজুড়ে নাড়া দিয়েছিল। যদিও এই ধ্বংসাত্মকে অর্থাৎ তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির অগ্নিকাণ্ড এবং রানা প্লাজার ধ্বংসের পরেও এমন কোনো নজির নেই শ্রমিকদের মৃত্যুর ঘটনার কারণে ফ্যাক্টরি মালিকদের উদাসীনতার কারণ তাদের শাস্তি দিতে সরকারকে এমন কোনো নজির নেই গত 2 দশক ধরে। এটি একটি দুঃখের বিষয় বা দুঃখের সত্যতা, স্যাড রিয়েলিটি। দি মিগার অ্যামাউন্ট, মিগার শব্দ হচ্ছে অল্প বা কম। এই কম অর্থ বা এই অল্প পরিমাণ অফ কম্পেনসেশন হচ্ছে ক্ষতিপূরণ। স্টিপুলেটেড শর্ত দেয়া হয়েছিল, স্টিপুলেট হচ্ছে শর্ত দেয়া, আর স্টিপুলেটেড শর্ত দেয়া হয়েছিল পাস্ট ইনফিনিটি। ইন বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 অ্যামেন্ডেড ইন 2018 সংশোধিত হয়েছিল 2018 সাল। 2006 সালে শ্রমিক আইনে বাংলাদেশে শর্ত জুড়ে দেওয়া হয়েছিল ক্ষতিপূরণের ন্যূনতম পরিমাণের ফর অ্যাক্সিডেন্টাল ডেথ, দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে। ডিসএবিলিটি প্রুভস হাউ লিটল এ ওয়ার্কার্স লাইফ ইজ ভ্যালুড বাই দি রুলিং এলিট। অর্থাৎ শাসিত এলিটদের দ্বারা কিভাবে এত নগণ্য শ্রমিকদের জীবন মূল্যায়ন করা হয়েছে। ইজ ভ্যালুয়েট হচ্ছে মূল্যায়ন করা, প্যাসিভ ভয়েস। ডিসএবিলিটি প্রুভস অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ডেথের কারণে, অর্থাৎ অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সত্যতা হলে কতটা নিম্ন বা নিচু শ্রমিকদের জীবনকে মূল্যায়িত করা হয়েছে রুলিং এলিটদের দ্বারা। অ্যাকর্ডিং টু দি ল, এই আইনের মতে, ইফ এ ওয়ার্কার ডাইজ ইন এ ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট, যদি একজন শ্রমিক মৃত্যুবরণ করেন তার কর্মস্থলের দুর্ঘটনায়, his family will get a lump sum compensation of only টাকা 2 লাখ, মাত্র 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। will get his family অর্থাৎ তার পরিবার পাবেন নামমাত্র ক্ষতিপূরণ 2 লাখ টাকা পাবেন যদি তার কোনো শ্রমিকের মৃত্যু ঘটে ওয়ার্ক প্লেসের অ্যাক্সিডেন্টের কারণে। and in case of, এবং যদি পার্মানেন্ট ডিসেবিলিটি দীর্ঘায়িত অসক্ষমতা, দি কম্পেনসেশন উইল বি প্রদান করবে, ক্ষতিপূরণ দিতে হবে টাকা 2.5 লাখ, 2.2 লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে যদি দীর্ঘস্থায়ী অক্ষমতা হন। But even this small amount of compensation does not reach the family. এমনকি এই নিম্ন পরিমাণ বা অত্যল্প পরিমাণ ক্ষতিপূরণও পৌঁছায় না, does not reach the family of injured or killed workers. মৃত শ্রমিক বা ইনজুর্ড পরিবারের কাছে পৌঁছায় না। ক্ষতিপূরণ ছিল নিম্ন পরিমাণ, ক্ষতিপূরণ ছিল in many cases, অনেকগুলি কারণে। According to a study by Bangladesh Legal Aid and Service Trust BLAST এর প্রতিবেদন অনুযায়ী, based on ভিত্তির উপর প্রতিষ্ঠিত, the analysis পরীক্ষণটি of 80 compensation cases filed under the BLA between 2000 and 2019 at different labor courts, ভিন্ন লেবার কোর্টের মাধ্যমে 2008 থেকে 2019 সালের মধ্যে BLA এর দ্বারা বা নিয়ন্ত্রণাধীন এর মাধ্যমে প্রায় 80টি ক্ষতিপূরণের মামলা পরীক্ষণ করা হয়েছে। দি কোর্ট অ্যাওয়ার্ডেড, কোর্টগুলিকে পুরস্কৃত করা হয়েছিল কম্পেনসেশন ইন 35 অফ দি 80 কেসেস, 80টির মামলার 35টির ক্ষতিপূরণে পুরস্কৃত করা হয়েছিল কোর্টে, of which compensation was successfully recovered in only 19 cases, মাত্র 19টি মামলা পরিমিত করা হয়েছিল বা পুনরুদ্ধার করা যেতে পেরেছিল সফলভাবে ক্ষতিপূরণের মধ্যে। The average time taken for the court to order, অর্থাৎ কোর্টের নির্দেশনা দিতে গড় সময় লেগেছিল an award of compensation from the date of application, আবেদনের তারিখ থেকে ক্ষতিপূরণ পাওয়ার যে নির্দেশনা কোর্ট থেকে সময় লেগেছিল গড় সময়
was found পাওয়া গিয়েছে to be 630 days 630 দিনের মতো। Despite the statutorily হচ্ছে বিধিবদ্ধভাবে prescribed নির্ধারণ করা হয়েছিল, মানে বিধিবদ্ধভাবে নির্ধারণ করা হওয়া সত্ত্বেও টাইম লিমিট অফ 60 days 60 দিন সীমাবদ্ধ সময় বেঁধে নির্ধারণ করা বিধিবদ্ধভাবে সত্ত্বেও According to a report by প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী as many as প্রায় 21,670 lawsuits হচ্ছে মামলা, প্রায় 21,617টি মামলা were pending চলমান ছিল in the labor courts শ্রম কোর্টে as of November 2023 2023 সালে নভেম্বর পর্যন্ত শ্রম কোর্টে চলমান ছিল মামলা প্রায় 21,617টি। Of these এগুলির মধ্যে some 16,141 cases have been pending for more than 6 months প্রায় 5 মাস ধরে চলমান আছে। have been pending মানে চলমান থাকা, এটা হচ্ছে present perfect continuous tense। এগুলির মধ্যে প্রায় 16,141টি কেস বা মামলা চলমান আছে প্রায় 6 মাস ধরে। as যেহেতু বসছে সেন্টেন্সের শুরুতে, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। as লিভিং ওয়েজেস জীবনযাত্রার মজুরি and safe work places এবং সুরক্ষিত কর্মস্থল are not ensured নিশ্চিত করতে পারেননি for the workers of বাংলাদেশের শ্রমিকদের জন্য। Every year an increasing number of Bangladeshi youths desperately migrate abroad desperately হচ্ছে মরিয়া ভাবে, আর migrate হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমানো। প্রত্যেক বছর ক্রমবর্ধমান সংখ্যা বাংলাদেশি যুবকরা মরিয়া ভাবে অন্য দেশে পাড়ি জমান। At times মাঝে মাঝে risking their lives তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে across seas সমুদ্র পাড়ি দিয়ে, জঙ্গল and deserts এবং মরুভূমি, জঙ্গল এবং সমুদ্র পাড়ি দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও মাঝে মাঝে মরিয়াভাবে বিদেশে পাড়ি জমান ক্রমবর্ধমান বাংলাদেশি যুবকের সংখ্যা প্রতি বছর। সুতরাং as long as যতদূর সম্ভব কোয়ালিটি এমপ্লয়মেন্ট যোগ্যতা সম্পন্ন কর্মস্থল, লিভিং ওয়েজেস জীবনযাত্রার মজুরি, and a safe working environment এবং একটি সুরক্ষিত কর্মস্থলের পরিবেশ remain absent within অনুপস্থিত থেকে যাবে within the country এই দেশের মধ্যে যদি থেকে যাবে, sustainable and development will remain an illusion। অর্থাৎ এখানে বোঝাচ্ছে, এটা কিন্তু কন্ডিশন বোঝাচ্ছে, যতক্ষণ পর্যন্ত দেশের যোগ্যতা সম্পন্ন কর্মস্থল, জীবনযাত্রা মজুরি এবং সুরক্ষিত কর্মস্থলের পরিবেশ যদি অনুপস্থিতি থেকে যায় দেশের মধ্যে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন উইল রিমেইন অ্যান ইলিউশন ভ্রম হয়ে থেকে যাবে বা মায়াই থেকে যাবে।